দশমিক থেকে বাইনারিতে রূপান্তর অথবা ডেসিমেল টু বাইনারি কনভার্সন। একটা সংখ্যা দেওয়া আছে 100, যেটাকে বাইনারিতে রূপান্তর করব। যেহেতু বাইনারিতে রূপান্তর করব আর বাইনারির বেস 2, তাই এই ডেসিমেল সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ততক্ষণ পর্যন্ত ভাগ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না ভাগফল 1 অথবা 0 হয়। 1 অথবা 0 কেন? কারণ বাইনারিতে ডিজিট অথবা বিট হচ্ছে যে বিট থাকে 0 অথবা 1, এই দুইটা বিটে থাকে। তাই হচ্ছে যতক্ষণ পর্যন্ত 0 অথবা 1 না হয় ততক্ষণ পর্যন্ত এই ডেসিমেল সংখ্যাটাকে ভাগ করতে থাকবো। শুরু করি। 100কে 2 দিয়ে ভাগ করলে 50, আর ভাগশেষ থাকে 0। ভাগশেষগুলা ডান পাশে লিখতে থাকবো আর ভাগফলগুলা নিচে নিচে লিখতে থাকবো। আবার 50কে আবার 2 দিয়ে ভাগ দেই, তাহলে 25, ভাগশেষ 0। আবার 2 দিয়ে ভাগ দেই, ভাগফল 12, ভাগশেষ 1। 12কে আবার 2 দিয়ে ভাগ দিলে 6, আর ভাগফল 0। 6কে আবার 2 দিয়ে ভাগ দিলে 3, ভাগশেষ 0। 3কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল 1, ভাগশেষ 0। এই পর্যন্ত হলেই চলবে, কারণ 1 পেয়ে গেছি। যেহেতু 1 পেয়ে গেছি তাহলে আর ভাগ দেওয়া দরকার নেই। এবার হচ্ছে আমি বাম থেকে ডান দিকে যাবো, দেন হচ্ছে নিচে থেকে উপরে। তাহলে 11001000, এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত বাইনারির সংখ্যা। তাহলে ওই 100কে বাইনারিতে রূপান্তর করলে পাই 11001000। আরো একটা দেখি, 172কে বাইনারিতে রূপান্তর। 172কে বাইনারিতে রূপান্তরের জন্য আবার সেম ভাবে 2 দিয়ে ভাগ দিব। 2 দিয়ে ভাগ দিলে 86, ভাগশেষ 0। আবার 2 দিয়ে ভাগ দিই, 43, ভাগশেষ 0। 43কে আবার 2 দিয়ে ভাগ দিলে ভাগফল 21, ভাগশেষ 1। 21কে 2 দিয়ে ভাগ দিলে 10, ভাগশেষ 1। আবার 2 দিয়ে ভাগ দিলে 5, ভাগশেষ 0। 5কে আবার 2 দিয়ে ভাগ দিলে 2, ভাগশেষ 1। 2কে 2 দিয়ে ভাগ দিলে ভাগফল 1, ভাগশেষ 0। যেহেতু 1 পেয়ে গেছি তাহলে আর ভাগ দেওয়ার প্রয়োজন নেই। তাহলে প্রথম বাম থেকে ডান দিকে, তারপর নিচে থেকে উপরে। তাহলে 10101100, এটা হচ্ছে 172-এর বাইনারি সংখ্যা। যদি দশমিকের সংখ্যা থাকে, যেমন দশমিকের পরের যে সংখ্যা, ওইটা কিভাবে রূপান্তর করব? দশমিকের আগের সংখ্যাটা, যেমন 172 ছিল দশমিকের আগে, এটাকে লিখতে পারতাম যে 172.00। তো দশমিকের আগের যে সংখ্যাটা, ওটা হচ্ছে 2 দিয়ে ভাগ দিতে হয়। দশমিকের পরের যে সংখ্যাটা, তাকে 2 দিয়ে গুণ দিতে হয়। কিভাবে গুণ দিতে হয়? যে 125 ইন্টু 2, 0.250। তাহলে দশমিকের আগের যেই সংখ্যাটা থাকে ওইটাকে হচ্ছে তার ডান পাশে লিখে দিব। তাহলে দশমিকের আগে আছে 0, ডান পাশে লিখলাম। এরপর আবার দশমিকের পরে যতটুকু অংশ আছে, যেমন 250, এটা আবার লিখবো। ওইটাকে আবার 2 দিয়ে গুণ দিবে। তো 2 দিয়ে গুণ দিলে 0.500। তাহলে এই দশমিকের আগে 0, তো 0 বসলো। এইবার আবার 500কে এই সম্পূর্ণটাকে দিব না, দশমিকের পরে যতটুকু আসবে ততটুকু সংখ্যাকে দিব। তো 500, এটাকে আবার 2 দিয়ে ভাগ দিই, তাহলে 1.000। তাহলে দশমিকের আগে আছে 1, এখানে হবে 1। এরপর যদি আবার দেই, আবার 000কে যদি 2 দিয়ে ভাগ দিই, তাহলে পরের 0 শুধু 0ই আসতে থাকবে। এরকম করে যখন দশমিকের পরের সংখ্যাগুলোকে 2 দিয়ে গুণ দেব, 3টি অথবা 4টি, যদি 0 না আসে তাহলে 3টি অথবা 4টি দিলে যথেষ্ট। দশমিকের আগের সংখ্যার জন্য আমরা নিচে থেকে উপরে গিয়েছিলাম, কিন্তু দশমিকের পরের সংখ্যার জন্য আমরা উপর থেকে নিচে যাব। তাহলে 001 হচ্ছে 0.125-এর বাইনারি রূপান্তরিত সংখ্যা। তো পরীক্ষার মধ্যে এরকম ফরম্যাটে থাকে যে দশমিকের আগেও আছে পরেও আছে। যেমন 35.75, এটাকে বাইনারিতে রূপান্তর করতে বলা হয়েছে। তো এটা কিভাবে করব? এই আগের মতোই, যে দশমিকের আগের যে সংখ্যা আছে তাকে 2 দিয়ে ভাগ দিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত 0 অথবা 1 না আসে। আর দশমিকের পরের সংখ্যাটাকে 2 দিয়ে গুণ দিব ততক্ষণ পর্যন্ত, যদি 0 এসে পড়ে তাহলে হয়তো
ওখানেই থেমে যাবো। আর যদি না আসে তাহলে 2 অথবা 3 বার গুণ দিলেই হবে। দশমিকের আগের সংখ্যা 35, 35-এর জন্য 35-কে 2 দিয়ে ভাগ দিই, 2 দিয়ে ভাগ দিলে 17, ভাগশেষ 1। 17-কে আবার 2 দিয়ে ভাগ দিলে 8, ভাগশেষ 1। 8-কে 2 দিয়ে ভাগ দিলে 4, ভাগশেষ 0। 4-কে 2 দিয়ে ভাগ দিলে 2, ভাগশেষ 0। 2-কে 2 দিয়ে ভাগ দিলে 1, ভাগশেষ 0। যেহেতু 1 পেয়ে গেছি তো আর ভাগ দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে প্রথম বাম থেকে ডানে যাব, তারপর নিচ থেকে উপরে। তাহলে 1 0 0 0 1 1 এটা হচ্ছে আমার 35-এর জন্য রূপান্তরিত বাইনারি সংখ্যা। আর 0.75 দশমিকের পরের সংখ্যার জন্য 0.75-কে 2 দিয়ে গুণ দিই, তাহলে 1.5। 1.5 দশমিকের আগে 1 আছে, তাহলে 1 হবে ডান পাশে। দেন হচ্ছে এই 1.5-কে গুণ দিব না, শুধু দশমিকের পরের যে সংখ্যা ওইটাকে আবার 2 দিয়ে গুণ দিব। তাহলে 0.5-কে 2 দিয়ে গুণ দিলে 1.0, তাহলে ডান পাশে 1। এখন যদি এই দশমিকের পরের সংখ্যা 0-কে 2 দিয়ে আবার গুণ দেয় তাহলে সব শূন্যই আসবে। তো অত দূর পর্যন্ত যাওয়ার প্রয়োজন নেই, এটা ইনফিনিটলি শূন্য আসতেই থাকে। তো এই পর্যন্ত রাখলে যথেষ্ট। তাহলে আমার হচ্ছে 35.75-এর রূপান্তরিত বাইনারি সংখ্যা হচ্ছে 1 0 0 0 1 1। এই 1 0 0 0 1 1, তারপর যেহেতু এই দশমিক ছিল তাই ওই দশমিক, তারপর এই 0.75-এর জন্য 1 1 হচ্ছে এই বাইনারিতে রূপান্তরিত সংখ্যা। এভাবে ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্সন অথবা দশমিক থেকে বাইনারি রূপান্তর করা হয়ে থাকে।